আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে মিরর শ্যাডো বা রিফ্লেকশন শ্যাডো। এটা বিশেষ করে বিভিন্ন ধরনের জুয়েলারি বা ঘড়ি জাতীয় প্রোডাক্ট আমরা দেখে থাকি। মিরর শ্যাডো এবং কি রিফ্লেকশন শ্যাডো দুটো একই জিনিস, শুধু দুই নামে ব্যবহৃত হয়। আপনার বায়ার যে নামে বলে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেকে রিফ্লেকশন শ্যাডো বলে, অনেকে মিরর শ্যাডো বলে। যেটা দেখতে হচ্ছে অনেকটা যখন আয়নার উপরে যদি আমরা কিছু প্রোডাক্ট রাখি, সেটার উপরে যেমন রিফ্লেক্ট একটা অপশন দেখতে পাই, সেই জন্য এটাকে বলা হয় মিরর শ্যাডো বা কি বলা হয় রিফ্লেকশন শ্যাডো। এটা সাধারণত চকচকা প্রোডাক্টের ক্ষেত্রে বিশেষ করে হয়ে থাকে, যেমন হচ্ছে জুয়েলারি, সেন্টের বোতল, ঘড়ি, ঠিক আছে, গ্লাস, ঠিক আছে। এইসব ক্ষেত্রে কী হয়, এই ড্রপ শ্যাডো বা মিরর শ্যাডোটা হয়ে থাকে। এবং আমরা বিভিন্ন কাজে অর্থাৎ পোস্ট ডিজাইনের ক্ষেত্রে এই মিরর শ্যাডোটা ব্যবহার করে থাকি। তাহলে কীভাবে আমরা মিরর শ্যাডোটা করতে পারি সেটা দেখি। প্রথমত কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সেজন্য আমরা সহজেই কুইক সিলেকশন টুলের মাধ্যমে বা অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা অবজেক্টটা সিলেক্ট করে ফেললাম। অবজেক্ট সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল জে প্রেস করতেছি, কিন্তু কন্ট্রোল আমরা জে প্রেস করলাম। এতে কী হয়েছে, আমার যে প্রোডাক্ট আছে সেটা শুধু আমার আলাদা হয়ে গেছে। আমি একটু ছোটো করে ফেলে একটু, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এটাকে আমি একটু ছোটো করে নিলাম, ওকে, বসালাম। তারপরে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করলাম, একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ারে একটা কালার দিচ্ছি। আমি অবশ্যই সাদা কালার ইউজ করলাম, বা আপনার যে কালার খুঁজে আপনি সে কালার ইউজ করতে পারেন। একটা হলুদ কালার ইউজ করলাম, ওকে, বা সাদা কালারটা ইউজ করি, এটা বেশি চোখে ধরতেছে, সাদা কালার ব্যবহার করে ফেললাম আমরা। এখন কি করতে হবে আমাকে, এখন কি করব, আমরা যে প্রোডাক্টটা আছে এটাকে কপি করব। কপি করার জন্য আমরা কি জানি, কন্ট্রোল জে কিবোর্ড কমান্ড, ঠিক আছে। কোনো লেয়ারকে কপি করার কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল জে। লেয়ার কপি হয়ে গেছে, আমরা মাঝখানেটাকে নিব, ঠিক আছে। মাঝখানে যে ছবিটা আছে, দুটো ছবি কিন্তু একই রকম দেখতে, অর্থাৎ নিচেরটাকে নিব। যে দুটো ছবি একই রকম দেখতে, তার ভিতরে নিচেরটাকে আমরা নিব, দিয়ে কন্ট্রোল টি দিব। এই ছবিটাকে আমাকে উল্টাই দিতে হবে, একদম সম্পূর্ণ উল্টাই দিব, কারণ আমরা আয়নার উপরে রাখলে রিফ্লেক্ট হয়, অর্থাৎ একদম প্রতিচ্ছবি পড়ে। সেজন্য সম্পূর্ণ এটাকে উল্টাই দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল। ছবিটাকে সম্পূর্ণ উল্টাই গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। সম্পূর্ণ ছবি যখন উল্টাই গেছে, তখন একদম আড়ার এইভাবে আমি বসাই দেবো। আড়ারে বসাই দিয়ে আমি পরে টিক দিয়ে দিলাম, দিয়ে একটু আমি হালকা একটু উঁচা দিলাম, আড়ারে বসে গেছে। এখন আমরা ইউজ করবো অ্যাড এ লেয়ার মার্কস, যেটা আমরা যে নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ লেয়ার মার্কস। অ্যাড এ লেয়ার মার্কসে ক্লিক করলাম। এরপর আমি চলে যাবো গ্রেডিয়ান্ট টুল। এখানে আপনার গ্রেডিয়ান্ট টুল সহজে দেখতে পাচ্ছেন, এটি হলো গ্রেডিয়ান্ট টুল। এখান থেকে অবশ্যই সাদা কালো নিব আমরা, এখান থেকে অবশ্যই সাদা কালো রাখবেন, এখানে নর্মাল রাখবেন, এখানে 100% রাখবেন। এবং কি এখানে 5টা অপশন থাকে গ্রেডিয়ান্ট টুলে, সেখানে অবশ্যই সবার প্রথমটা রাখতে হবে, ঠিক আছে। তাহলে অবশ্যই কী করবেন, সাদা কালো যদি সাদা কালো না থাকে এখানে ক্লিক করবেন, বেসিকে যাবেন, বেসিকে গেলে অবশ্যই সাদা কালোতে পেয়ে যাবেন। আর যদি এখানে না থাকে তাহলে এখানে সাদা কালো করবেন, করে যদি বেসিকে যান তাহলে দেবেন কি সাদা কালো হয়ে গেছে। যেটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে একদম সোজাসুজি উপর থেকে নিচে টান দিবেন। আমারটা কিন্তু হয়ে গেছে, কিন্তু অনেক সময় হতে পারে কি এটার ব্যতিক্রম হতে পারে, যে আপনি কী করতে পারে, যে নিচ থেকে উপরে টান দেওয়ার প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে। নিচ থেকে উপরে টান দেওয়ার প্রয়োজন পড়তে পারে। এখন আপনার এখানে সাদা কালোর উপরে নির্ভর করে, যদি সাদাটা এই পাশে থাকে তাহলে উপর থেকে নিচে দিকে টান দিতে হয়, আর যদি সাদাটা আবার এই পাশে থাকে তাহলে কী করতে, নিচ থেকে উপরে টান দিতে হয়। এখন অত কিছু মাথায় না রেখে আপনি দুইবারই ট্রাই করবেন, যে একবার উপর থেকে টান দিয়ে দেখবেন, একবার নিচ থেকে টান দিয়ে দেখবেন। আপনার মূল ফোকাসটা রাখবেন যেন আপনার বোতল থেকে আস্তে আস্তে এটা গায়েব হইতে থাকে, ঠিক আছে। আস্তে আস্তে যেন এটা ভ্যানিশ হয়ে যায়, শুধু এইটা মাথায় রেখে যদি শ্যাডোটা তৈরি করেন তাহলে আপনি শ্যাডোটা প্রপারলি হবে। আর যদি মনে করেন না এরকম না করে আপনি এরকম করছেন, তাহলে কিন্তু এটা সেটা শ্যাডো প্রপারলি হচ্ছে না। কারণ কখনো এরকম শ্যাডো হয় না যে মাঝখানে সাদা মেট্রো রেলের রাস্তা চলে গেছে দিয়ে তারপর আবার শ্যাডো শুরু হয়েছে, এরকম তো হয় না। সেজন্য অবশ্যই এটা মাথায় রাখবেন, উপর থেকে একবার টান দিয়ে দেখবেন, নিচ থেকে একবার টান দিয়ে দেখবেন। আর আপনার কাছে যেটা প্রপারলি মনে হবে সেইটা আপনি ইউজ করবেন, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, এটাকে মনে হয় মিরর শ্যাডো। আপনি যে কোনো প্রোডাক্ট করতে পারেন, দিয়ে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। অনেক সময় আমরা পোস্ট ডিজাইন বা বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করবেন, সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ক্লাসে ক্লাস ধরি, পরবর্তী ক্লাস শুরু করবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।